নির্বাচনকে স্বীকৃতি দিতে রাজি না হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে তাঁর সঙ্গে আলোচনায় রাজি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রাজনীতির উত্তপ্ত প্রেক্ষাপটে এই বক্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভিকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, তিনি সব সময় আলোচনায় বিশ্বাস করেন, তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক। তার ভাষায় সংলাপই হচ্ছে তার রাজনৈতিক কৌশল। তবে একই সঙ্গে তিনি সাম্প্রতিক নির্বাচনকে প্রহসন বলে আখ্যা দেন। তার দাবি, দেশের সবচেয়ে বড় দল এবং প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে এমনভাবে নির্বাচন আয়োজন করা হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে তাদের প্রকৃত জনসমর্থনের তুলনায় বেশি প্রভাব পায়। তিনি প্রশ্ন তোলেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ থাকলে সেই নির্বাচন কিভাবে অবাধ ও গ্রহণযোগ্য হতে পারে। উদাহরণ টেনে বলেন, যুক্তরাজ্যে যদি বড় কোনো দল নিষিদ্ধ থাকত তবে সেই নির্বাচনও গ্রহণযোগ্য হতো না। জামায়াত প্রসঙ্গে জয় বলেন, আওয়ামী লীগ সরকার সরাসরি দলটিকে নিষিদ্ধ করেনি। আদালতের রায়ের কারণেই তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। গঠনতন্ত্র সংশোধন করলে তারা আবার অংশ নিতে পারত বলেও দাবি করেন তিনি। গত ৩টি জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তার মতে ওই নির্বাচনগুলোর মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দলগুলো নিজেরাই নির্বাচন বর্জন করেছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যদি এবারের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলেন, সেটি মেনে নেবেন কিনা এই প্রশ্নে জয় স্পষ্টভাবে জানান, না। তার মতে অল্প সংখ্যক বিদেশি পর্যবেক্ষক সরকারের তত্ত্বাবধানে সীমিত পরিসরে কাজ করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও ছিল উদ্বেগজনক। বাংলাদেশে ফেরার বিষয়ে জয় বলেন, একসময় অবশ্যই ফিরবেন, আর শেখ হাসিনার দেশে ফেরার নিয়ে তার বিশ্বাস তিনি একদিন ফিরবেনই, তবে বর্তমান পরিস্থিতিতে তা নিরাপদ নয়। সব মিলিয়ে তীব্র রাজনৈতিক বিভাজনের মধ্যেও আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেননি সজীব ওয়াজেদ জয়। এখন দেখার বিষয়, এই সংলাপের আহ্বান বাস্তবে কোনো নতুন রাজনৈতিক সমঝোতার পথ তৈরি করে কিনা।